ওই মহিলাগুলা সব বাচ্চাকে নিয়ে বাবাজি বড় বড় ব্যক্তিদের বাচ্চাগুলাকে নিয়ে আপনার চলে যাচ্ছে। কিন্তু বাবা রে, একেবারে আপনার রাস্তাতে ইনারা যখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, আর আমার নবীজির দুধ মাতা হালিমা উনি বাবা রাস্তাতেই আছে। এমন সময়তে স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো কি করবেন গো স্বামী, এতটা পথ চলে এসেছি গো স্বামী। স্বামী বলে চলো বাড়ি চলে যাই, ঘুরে যাই, আর কি করবো এতটা পথ। আবার এই তো আমাদের উটের অবস্থা। আমার মা হালেমা, আমার আল্লাহ আসল কথা, আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাবা রে, হালেমা বলে উঠলো, স্বামী গো শুনেছি মক্কাতে নাকি আল্লাহর ঘর আছে, ওই ঘরের হাত দিয়া যদি কিছু চাওয়া যায় সেইটা নাকি মনের বাসনা পূর্ণ হয়ে যায়। চলেন বাচ্চা যদি না পাই তাহলে আমরা এটা তো করে আসতে পারবো, কাবাটা তো তওয়াফ করে আসতে পারবো। এই মনস্থ নিয়ে বাবা চলে আসছে। এমন সময়তে আমার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব কাবার ভিতরে বাবারে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে হালেমা কান্দাছে। আপনার আব্দুল মুতাল্লিব বাইরে বেরিয়ে দেখে একজন মহিলা, একজন নারী জাতি বাবাকে আপনার হাত দিয়ে কান্দাছে। বলে মা গো তুমি কিসের জন্য কাঁদছো রে বিটি? বলে চাচা গো, ও গো আব্বা জান, আমি তায়েব দেশ থেকে এত দূর পাড়ি দিয়ে আমি এই মক্কাতে এসেছি একটা বাচ্চা নেবার জন্য। আমি তাকে একটু লালন পালন করব, তাকে একটু আমি আদর যত্ন করে বড় করব। আমি খুব গরিব মানুষ, যদি কিছু এনাম পাওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে এসেছি। তো দেখলাম সমস্ত তায়েফের মহিলারা এই মক্কার সব ছেলে নিয়ে চলে গেছে, তাই আল্লাহর ঘরকে ধরে একটু কান্না করছি। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, বেটি তোমার নাম কি? বলে আমার নাম হলো হালেমা। আব্দুল মুতাল্লিব বলছে, হালেমা গো হালেমা, এখনো সব বাচ্চা শেষ হয় নাই, এখনো একটা বাচ্চা রয়ে গেছে, এখনো একটা বাচ্চা রয়ে গেছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা গো, এমডিমেন টাইমে সব বৃত্তান্ত খুলে বলল যে সবাই কোলে নিয়েছে, দেখো তোমার যদি পছন্দ হয় নিয়ে যাও, নিয়ে যাও। হালেমা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো খালি হাতে যাওয়ার চাইতে নাই মামার চাইতে কানা মামা ভালো গো স্বামী। স্বামী গো যদি ছেলেটা একটু দেখতে সুন্দর হয় তাহলে আমি এই সন্তানকে নিয়ে তায়েফে যাব, খালি হাতে ফিরবো না। এবার বাবা টুক 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 করে হযরতে আমেনার ঘরে গেল। আমেনাকে ডাক দিয়ে বলে, বোন আমেনা, ওরে বোন আমেনা, আমি তায়েফ দেশ থেকে একজন নারী এসেছি, আমার মা আমেনা নবীজির মা জননী ডাক দিয়ে বলছে, কে গো আপনি আসেন। এবার বাবা যখন সাক্ষাৎ হয়েছে আমার নবীজির দয়ার নবী মায়ার নবীর বাবাজি মা জননীর চোখে পানি মানাই না। কারণ কোন সন্তানকে যদি দুনিয়ার জমিনে কোনো বাপের সামনে কষ্ট দেয়, মায়ের সামনে যদি বাবা কষ্ট দেয়, কোনো বাপ মা সেটা সহ্য করতে পারে না রে বাবা। সোনা মানিক যুবক রে, পায়ে হাত দিয়া বলি রে বাবা, এইরকম বৃদ্ধ বাপজিগুলাকে কষ্ট দিস না রে ভাই। তোর বাবাকে বাবা বলে ডাকো না, মাকে মা বলে ডাকে না, এরকম সন্তান জমিনে আছে না নাই ভাই? এরে ভাই মাকে মা বলে ডাকে না। আমার নিজের গ্রামে একটা মানুষকে দেখেছি বাবাজি, এখনো নামাজ পড়ে, কিন্তু বাপকে বাবা 40 বছর বাপকে বাপ বলে ডাকে নাই, মাকে মা বলে ডাকে নাই, এখন পর্যন্ত নামাজ পড়ে। বাপ কবরে চলে গেছে, তারপরেও বাপকে বাপ বলে ডাকলো না, মাকে মা বলে ডাকলো না। ওই মা জননীটা মানুষের কাছে এসে বাবা ডুকরে ডুকরে কান্দে, আরে বড় বেটা কত কষ্টে
নিজের বেটারে না খাই আমি মানুষ করেছিলাম, আজ আমার বেটা আমাকে মা বলে ডাকে না। সোনা মানিক যুবক রে, ও যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই বাবুগুলার মনে যদি কষ্ট দিস রে ভাই, তুমি নামাজ পড়ো আর রোজা করো আর হজ করো, জাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, বক্তা দাও, মৌলবি হও, মুফতি হও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ও যুবকের আমার ভাইয়েরা, সোনা মানিক রে, আমি তোদের দুশ্মন না, তোমরাও আমার দুশ্মন না। আমি বলবো ভাই, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। যুবক রে, আমার নূর নবী, আমার দয়ার নবীকে বাবা বলছে একটু ছেলেটা আমাকে দাও দিনি। আমেনা বলছে বোন রে, অনেকজন আমার সন্তানকে নিয়েছে, যেই নবী বাবা আমার জন্য জাহান্নামের গেটে দাঁড়াবে, যেই নবী আমার জন্য আপনার জন্য ফুলসিরতে দাঁড়াবে, যেই নবী মিজানের পাল্লার কাছে দাঁড়াবে, এরে মুসলমান বাবা, কিয়ামতের দিন সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে, কেউ আপন না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমার কি হবে? আর কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ বাবা। সবাই তো বাবা বা নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমার নবী, আপনার নবী, আমার রহমাতাল লিল আলামিন বাবা রে, আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, আর আমাদের নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? দুনিয়াতে আসার পরেও বলছে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? এরে যুবক ভাই, কেন রে ভাই তুমি নবীকে ভালোবাসবা না? কেন নবীর জন্য জীবন বিলি করবা না? কেন তুমি তোমার নবীকে গালি দিবে? কিসের কারণে তোমার নবীকে গালি দিবে? হাজারো মুসলমান তোমরা গো, আজ ইসলাম ধর্মকে কতজনা কত রকম লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত করে কথা বলে, কিন্তু বাবা রে, সোনার যুবক, তোমাদের জন্য আমি একটা কথা এখানে বলে দিই মাঝখানে বাবা। যুবক রে, ও যুবক, আজকে তোমরা রাস্তায়, আজকে তোমরা দূরে, আজকে তোমরা রাস্তাঘাটে বেড়াচ্ছ ভাই, তবে তোমাদেরকে কথাটা একটু বলি দিই ভাই, না হলে মনে থাকবে কিনা। কিন্তু বাবাজি, আমার নবীর পাশে যারা দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল, তারা সকলই বেশির অংশ যুবকের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যত বুড়াগুলা ছিল, সবগুলা বাবা বাবাজি নবীজির দুশ্মন ছিল রে বাবা। কারণ নেতাগিরি দেখাতে গিয়া, কিন্তু নেতা হওয়ার পরেও রাতারাতি ওই কাফেরেরা আমার নবীর বাবাজি কোরআন তেলাওয়াত শুনতে যেত। জোরে বলেন, কোরআন তেলাওয়াত শুনতে যেত। আমার নবীজির এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত। যাই হোক, আমি যেই ঘটনাটা বলতে চাইছি বাবারে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে বাবারে। ওই জায়গাতে ও যুবকেরা, তোমরা আমাদের ভবিষ্যৎ রে ভাই। আজ তোমাদেরকে পায়ে হাত দিয়ে ডাকলেও তোমরা আমাদের কাছে আসতে চাও না, তোমাদের পায়ে হাত দিয়ে বসতে বললেও তোমরা বসতে চাও না। আজকে তোমার মোবাইলে, তোমার পকেটে 10,000 20,000 টাকার মোবাইল, কিন্তু 20 টাকা দাম, 30 টাকা দাম, 50 টাকা দামের একটা টুপি থাকে না। তুমি বলো আমি মুসলমান, তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমি অস্বীকার যাব না। কিন্তু ভাই তুমি এমন মুসলমান, তুমি 5টা কালেমা জানো না। কথা ঠিক না বেঠিক বাবা? 5টা কালেমা জানো না, ওযুর ফরজ করা জানো না, গোসলের ফরজ করা জানো না। এদিকে বেটার বাপ হয়ে গেছে বাবাজি, গোসলের ফরজ হয়, এই গোসলের ফরজটা পর্যন্ত জানা নাই রে বাবা। ও যুবকেরা শুনে নাও ভাই, তোমার মতন যুবক তারাও ছিল। দিলখানা একটু নরম করে দাও রে বাবা, দিলখানা একটু নরম করে দিয়া এদিক ওদিক তাকায়ও না রে বাবা, একটু মনোযোগ সহকারে জায়গাটা শুনে নাও ভাই। মুতা
মার প্রান্তরে যখন লড়াই হবে, আমার নবীজি ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবা 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, কিন্তু বাবা রে আমার নবীজি সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? মাত্র 3000। এর ভিতরে বাবাজি প্রথম বললেন নাবিজির পালিত পুত্র, নাবিজি পালিত পুত্র লালন পালন করছে, মানুষ করতেন। কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতো না, তারা নবীজির জবান থেকে কোন কথাটা বের হবে সেটার উপরে আমরা আমল করব। তাদের মনের সব সময় আশায় থাকতো যে নবীজি কি আমাদেরকে বলবে, সেটা আমরা পালন করব। এত নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা নিজের জীবনটা দিতে পিছপা হয় নাই। কথা ঠিক না ঠিক বাবাজি? শোনা তা বলছেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সব যুবক, সব যুবক। আজকে ভাই তোমার ইসলামিক পোশাক ভালো লাগে না, আজকে তোমরা ইংরেজের পোশাক নিয়ে তোমরা আজ মাস্তানি করো। আজকে এই দেশে আমি এসেছি, এটা গ্রামের নামটা কি, হাড়ুর পাড়াতে আমি এসেছি। আপনারা কোটি টাকা দিয়ে বলেন যদি তাইজুল ইসলামকে দাড়িতে বিলেট মারতে, 1 কোটি টাকা দিয়ে যদি বলো যে আপনাকে 1 কোটি টাকা দিছি, আপনি দাড়িতে বিলেট মারেন, কসম খোদার জীবন যাবে। তারপরও নিজের তরফ থেকে কোনো সময় বিলেট আমরা মারবো না। ই মৌলবীকে বলেন মারবে না, ও মৌলবীকে বলেন মারবে না, ও মৌলবীকে বলেন তাও মারবে না। আর আপনার পায়ে হাত দিয়ে ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে ওয়াজ করলো যে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, আপনি কিন্তু কি করলেন, ওটাকে প্রাধান্য দিলেন না। এখান থেকে বোঝা যায় যে ভাই আপনারা আলেমুল আমাকে যতই মাচানে বসে আঙ্গুল দেখান, এখান থেকে বোঝা যায় তাকুয়া থাকলে মৌলবীদেরই আছে। তাকুয়া মানি হলো আল্লাহর ভয়। আমরা যে দাড়িতে বিলেট মারবো না, এটা কার ভয়ে গো? আমি যদি এখন দাড়ি কেটে আমি জিন্স শার্ট প্যান্ট পরিয়ে যদি গেঞ্জি গায়ে দিয়ে যে রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়াই, কারো বাপার ক্ষমতা আছে আমার গায়ে হাত দেবে? কেউ কিছু বলার আছে কি চাচা? কেউ কিছু বলার আছে? কিন্তু এত গালি শুনি, এত আমাদেরকে কথা বলে, এত টিটকিরি মেরে, আমরা জোরে চললেও গালি, আমরা আস্তে চললেও গালি, একটু মোটা খেয়ে যদি মোটা হয় তাও গালি, আবার যদি চিকন হয় তাও বলছে মৌলবি কি খাইতে পারে না নাকি, তাও দোষ। যেদিকে যাবে সেদিকেই মৌলবির দোষ। এই মোল্লা ছাড়া কিন্তু তোমাদের আবার গতিও নাই। এই মোল্লারা ছাড়া, এই মোল্লাগুলা ছাড়া তোমাদের গতি নাই। তার জন্য আমি বানিয়েছি নিজে নিজেই, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ঠিক না ঠিক? চাচা, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। আমি নেই আপনাদের এখানে থাকবো না, কিন্তু এরা তো থাকবে, এরা তো আপনাদের দেশের, এরা তো আপনাদের দেশের। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না। ঠিক বলছে তো নাকি? হ্যাঁ, পড়াবে নাকি? হ্যাঁ বাবাজি, এই মোল্লারা ছাড়া আমাদের বাপ মার বিহাকে পড়ালছে গো, আমার বাপের আমার মায়ের বিহাকে পড়ালছে, মৌলবীতি পড়ালছে। এবার একটা কথা ভালো করে শুনেন, রাগ করেন না, হক কথা বাবাজি, রাগ করিয়েন না কথাটাই। আমার বাপের বিহা মায়ের বিহা একটা মৌলবীতি কিন্তু হালাল করেছে। তো যদি মৌলবীতে হালাল না করতো, তাহলে তারপরে যদি সন্তান জন্ম হতো, কিছু বলেন না কেন ভাই? হ্যাঁ, ও হালাল সন্তান হতো, হারামজাদা হতো গো। তারপরও মৌলবীর দিকে আঙ্গুল তোলো। তাই বলে সব মৌলবী যে একেবারে বাবাজি ও আল্লাহর ওলি তা বলছি না আমি। হ্যাঁ, এলো দিন আখেরি, মৌলবী হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। উভয় পক্ষে 2 দিকে দিলাম, উভয় পক্ষে 2 দিকে। মোল্লারা ছাড়া তোমার গতি নাই, আর সব মৌলবীও কিন্তু আল্লাহর ওলি না, বুঝলেন না বাবাজি? আমার সোনা মানিকেরা, কোথায় আমার 3 নম্বর সেনাপতি বানালেন, কোথায় আমার আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বাবা বলে তোমরা বাড়িতে যাও, তোমরা
বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমাদের মায়ের কাছে, তোমাদের বাড়িতে গিয়ে সালাম করে এসো, বাড়িতে গিয়ে সালাম করে এসো। এখানে বাবাজি কারো কোনো বুঝতে বাকি রইল না। এই তিনজনের ভিতরে একজন বাড়ি ফিরবে না, কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে বাবা তিনজন। আমার নবীজি হাদিসে এসেছে ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। নবী বলছেন আমি যা জানি তোমরা তা জানো না, আর আমি যা দেখি তোমরা তা দেখো না। নবীজির হাদিস বাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা, যে নবী বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। বোঝা যায় নবী আমাদের মতো না, আর নবীর মতো আমরা না। তবে নবীজি শুরুতে ছিলেন মানুষ, তবে বাবা বেমিসাল মানুষ। আমার শরীরের ঘাম দিয়ে বাবাজি আতর সেন বেড়ায় নাকি, হ্যাঁ? কিন্তু বাবারে আমার নবীর আর শরীরের ঘাম মুবারককে সাহাবারা আতর হিসাবে ব্যবহার করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, তাহলে নবীজি তিনজনকে বাবাজি সেনাপতি বানালেন। এখানে কারো বুঝতে বাকি রইল না যে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। অতএব এর ভিতরে একজন বাড়ি ফিরবে না। বাবা রে, যাইদ একটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, যাওয়ার কোনো দরকার নাই। তবে নবী গো, আমাকে প্রধান সেনাপতি করাতে আমি খুব খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, ওরে আমার বিবি, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করি গো বিবি, জীবনে কোনো দিন আমি তোমার সাথে চলাফেরা করি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। আমাকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি যুদ্ধে চলে যাব। সঙ্গে সঙ্গে বাবা জাফর বিন আবু তালিবের বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া দিয়েছে। বাবা আল্লাহকে একটা ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। এ যুবকের দল, আজকে তোমরা দূরে, এটা থেকেই বোঝা যায় তোমরা মসজিদের বিপদে আগাবা না, কিছু হলি ওখান থেকে আগেই পালাবা। কারণ ভাই যুবক রে, ও সোনা মানিকের আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। জাফর বিন আবু তালিবের বিবি বলে, আল্লাহ গো, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবাজি বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি,
তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, ওগো আমার মা খালারা, এবার বিবিকে বলে, বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ছোট 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 বাচ্চাগুলো আমি তোমার কাছে রেখে যাচ্ছি। এই বাচ্চাগুলাকে তুমি আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তুমি শিক্ষিত করিও। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবা রে, এবার বাবা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট ছোট বাচ্চাগুলা গো আব্বা জানো পিছনে পিছনে আব্বু গো বলে ডাকে। বাবা ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? এ মুসলমান ভাইয়েরা রে আমার, ওরা আমার যুবক ভাইয়েরা, আমরা হলে কি করতাম নিজের বিবেক একটু জিজ্ঞাসা করো রে যুবক। ও যুবক রে, প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে। ওই বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখো রে বাবা, দুনিয়াটা কিছু না রে মুমিন, তোমাদের পা দুখানা গায়া দাও ভাই, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, নবীওয়ালা হয়ে যাও, এহকাল পরকাল তোমার জন্য ভালাই হবে। তুমি না খায়া মরবা না রে ভাই। ও যুবকেরা, তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই। তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওগো মা, তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, টিউশনে যাই, তারপরেও পর্দা করে যাই, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে বোন। ও যুবকেরা ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা আমার, সোনা মানিকেরা, 3 নাম্বার সেনাপতি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রওহা, উনি চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ হয়েছে বাবা, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। আমাদের সমাজে কত ফতুয়া আসতো, হলুদ গায়ে বাড়ির বাহিরে বেড়াতে হয় না, হলুদ গায়ে বাড়ির বাহিরে বাড়াতে হয় না। বাবা রে, আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে চলে গেলেন, নতুন বিবাহ করেছে বাবা, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি গো। আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বাড়ির গেটে থেকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে বলে, বিবি গো আমি তোমার স্বামী এসেছি, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। এবার কোরআন তেলাওয়াত করে 2 স্বামী স্ত্রীতে কথা কি হচ্ছে জানেন? স্বামী ডাক দিয়ে বলে, বীর প্রাণের বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও গো বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটা ডাক দিয়া বলছে, প্রাণের স্বামী, স্বামী গো, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমাদের দুঃখের দরদের এতিম নবী বাবা। ওই নবী আমার, ওই নবীর কথা ডাক দিয়ে বলে, নবী যখন আপনাকে সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, তাতে থেকে বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী, একটা বার আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, আমার মনে ভালোবাসা জাগবে। বিবি গো যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলছে, স্বামী
খোদার কসম কিরা বলি গো স্বামী, স্বামী গো আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, তবে স্বামী গো শুধু আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে চিনে নিতে পারি, আপনাকে যেন আমি চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে বলছেন, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন এ বাবাজি আমার সোনামানিকেরা, যুবকেরা ভাই রে, এবার যুদ্ধের ময়দানে চলে গেল। একদিকে 1 লক্ষ মুতান্তরে 2 লক্ষ কাফের সৈন্য, আর আমার নবী বানায় আছে বাবা 3000। এই 3000 যখন বাবা জাইদ শুরু করলো লড়াই, জাইদ যখন আপনার তরবারি চালাতে লাগলো, কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে যুবক রে একটা সময় জাইদকে বাবা ঘেরাও করে ফেললো, জাইদকে বাবা শহীদ করে দিল। মুসলমান যুবকেরা, আর একটা সাহাবীর আমি শহীদের কথা বলি, জাফর বিন আবু তালিবের হাতে বাবা এবার তরবারি, বাবা রে আপনার তরবারি নিয়ে কলা গাছ ঝোড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে বাবা এক হাতে আঘাত করে দিল, একটা হাত কেটে আপনার জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতটা আপনার আঘাত করলো, দ্বিতীয় হাতটাও কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো আমি জাফরের 2 হাত কাটা 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। 2 জন সাহাবী বাবা দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের 2 হাত কাটা 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাফরকে বাবা যখন স্বপ্নে দেখছেন রে বাবা, একেবারে আল্লাহর ফারিস্তাদের সঙ্গে জান্নাতের ভিতরে যেন জাফর উড়ে বেড়াচ্ছে। বলে জাফর আল্লাহ তোমার শহীদে তোমার কেমন খুশি হয়েছে? বলে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ আমাকে বলেছে যে জাফর তুমি কি চাও? আমি আল্লাহরকে বলেছি, আল্লাহ গো আমাকে আবার দুনিয়াতে পাঠানো হোক, আমি নবীর পক্ষে থাকব, আমি নবীর পক্ষে থেকে ইসলামের জন্য আবার আমি শহীদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আজ আমাদের সমাজে আমাদের শহীদ হওয়া তো দূরের কথা রে বাবা, শোনা আমাদের সমাজে এই ইসলামের জন্য যতই কটাক্ষ করে মানুষ বলুক না কেন, তাতে আমাদের কোনো যায় আসছে না। অর্থাৎ আমাদের ইমানে ভেজাল, আমাদের ইমানে ভেজাল। ভাই শোনা, আমরা আজকে বাবাজি একটু পড়াশোনা করি, আমাদের ভিতরে আজ শুরু হয়ে গেছে বহুত রকমের টানা হাজরা। বাবা আপনাদেরকে একটা কথা বলি যে বাপ, তারা তো নিজের জীবনটা শহীদ করেছিল, নিজের বিবেকে বিধবা করে দিয়েছিল, সন্তানকে এতিম করে দিয়েছিল। বাপ আমি আপনাদেরকে একটা কথা বলবো, একটু মানবেন কথাটা। বাবা আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনাদের মসজিদের কিছুটা কাজ বাকি আছে, আপনারা যে যতটুকু পারবেন, যতটুকু মানে কারো কাছে কোনো চাপ নাই, একটু যদি আমার হাতের সাথে একটু মুসাফাটা করতেন আমি একটু খুশি হতাম, একটু দোয়া করে যেতাম। বাবা এই হাতখানা কত আল্লাহওয়ালা মানুষের সাথে বাবাজি মুসাফা করে